এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, শিক্ষা বোর্ড তোমাদের সিলেবাসকে আবার পরিবর্তন করেছে। আজকের ভিডিওতে তোমাদের সিলেবাসে নতুন করে কি কি রেখেছে তা হুবহু তোমাদেরকে জানাবো। শিক্ষা বোর্ড প্রথমেই তোমাদেরকে যে বিষয়টি এনশিওর করেছে সেটি হলো 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের বিষয়ভিত্তিক যে পূর্ণ নম্বর, নির্ধারিত অধ্যায় এবং মূল্যায়ন কাঠামো সহ পূর্ণাঙ্গ সিলেবাস তার প্রকাশ করেছে। এবং এই সিলেবাসে তোমাদেরকে জানিয়েছে যে তোমরা যদি আগে থেকেই তোমাদের সিলেবাসকে ভালো করে জানো তাহলে তোমরা সহজেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এই জন্য তারা সিলেবাসকে একটু সংক্ষিপ্ত করেছে এবং তোমাদেরকে যা যা পড়তে হবে তা জানিয়েছে। আমি তোমাদেরকে উঠিয়ে ধরতেছি হুবহু সেভাবেই। প্রথম বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101, পূর্ণ নম্বর 100তেই পরীক্ষা হবে। তোমাদের গদ্যতে মোট 9টি গদ্য পড়তে হবে এবং কবিতা মোট 8টি পড়তে হবে এবং উপন্যাস পড়তে হবে হুমায়ুন আহমেদ 1971। এটি পূর্ণাঙ্গভাবেই পড়তে হবে। তাহলে কবিতাগুলো দেখে নাও এক নজরে এবং তোমাদের গদ্যতে যা যা থাকবে এক নজরে দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা এখান থেকে দেখে দেখে তোমরা পড়তে পারো। এবং এই সিলেবাসটি আমি একবারে বোর্ড থেকে কালেক্ট করেছি, এখানে কোনো ভুল নেই। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে তুমি সবার আগেই ইনফরমেশনগুলো পেয়ে যাও। এরপর দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, এখানেও পূর্ণ নম্বর 100তেই পরীক্ষা হবে, বিষয় কোড 102। ব্যাকরণ অংশে তোমাদেরকে যে সমস্ত পরিচ্ছেদগুলো পড়তে হবে এই পরিচ্ছেদগুলো তোমরা দাগায় রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। নির্মিত অংশে তোমাদের অনুচ্ছেদ, সারমর্ম, ভাব সম্প্রসারণ যা যা পড়তে হবে তোমাদেরকে সুন্দর করে আইডেন্টিফাই করে দিয়েছে। তোমরা জাস্ট এগুলো ভালো করে পড়বা, তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এরপর আসো ইংরেজি প্রথম পত্র। দেখো ইংরেজি প্রথম পত্রে তোমাদের যে সমস্ত ইউনিটগুলো পড়তে হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 6, 10, 11, 13 এগুলো পড়তে হবে এবং আনসিন প্যাসেজে যা যা থাকবে এগুলো পড়তে হবে। যা যা থাকবে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, তারপর রাইটিং সাইটে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, রাইটিং ডায়ালগস অ্যান্ড রাইটিং লেটার্স অর ইমেইল। তাহলে এগুলো সুন্দর করে তোমাকে বলে দিয়েছে, তোমরা জাস্ট এগুলো পড়বা, তোমাদের ইংরেজি প্রথম পত্র সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলে আমি রাইটিং সাইটের সকল শর্টকাট আমি শেয়ার করে থাকি, লাইক কমপ্লিটিং স্টোরি একটা দিয়ে তোমরা শত শত স্টোরি লিখতে পারবা। আমার প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, প্যারাগ্রাফের জন্য তৈরি করে দেওয়া আছে, আমি এগুলো শেয়ার করে থাকি। তোমরা এই প্লেলিস্টগুলো চেক করে করে তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের ইংলিশ প্রিপারেশনটা আরও সুন্দর হবে আশা করি আমি। এরপর দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে যে গ্রামার এবং রাইটিং পার্টগুলো থাকবে সেগুলো স্পেসিফিকভাবে উল্লেখ করে দিয়েছে। তোমরা জাস্ট এগুলো কমপ্লিট করো, তাহলে তোমাদের প্রিপারেশান আরও গোছানো হবে ইনশাআল্লাহ। এরপর তোমাদের গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান কোন কোন অধ্যায় থাকবে সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, জাস্ট এগুলো কমপ্লিট করো। আর যদি তোমাদের সিলেবাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি সেগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর দেখো 13 নম্বরে অর্থনীতি, পৌরনীতি, বাংলাদেশের ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ভূগোল, কৃষি শিক্ষা এর সব অধ্যায়গুলো স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। জাস্ট এই অধ্যায়গুলো তোমরা কমপ্লিট করো, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশান অনেক গোছালো হবে। আর এর জন্য তোমাদের শিক্ষা বোর্ডকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ অনেক আগেই তোমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে কোন কোন অধ্যায়গুলো এখনই কমপ্লিট করতে হবে যাতে তোমাদের প্রস্তুতি নেওয়ার সহজ হয়। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে। জাস্ট এইভাবে এই প্রত্যেকটা টপিকস, যেমন এতে ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, সবার শেষে আরবি, সংস্কৃত, পালি, প্রত্যেকটা টপিকস মানে অধ্যায়গুলো স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। সো এভাবে ভালো করে প্রত্যেকটা অধ্যায় থেকে থেকে পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও গোছানো হোক আমি আশা রাখি। আর যদি কোনো বিষয়ের উপর তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানাও, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ।